আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা আমরা সাধারণত কাউন্সেলিং দিয়ে থাকি স্টুডেন্টদেরকে যারা অফিসে আসে বা বিভিন্ন সময় কথা বলে ওভার ফোনে। সো ভাবছি এটা সবার জন্য ওপেন করা যাক। তো এখন থেকে এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। প্রোফাইল অ্যানালাইসিস আজকের ভিডিওর টপিক। তো ধরুন কারো সিজিপিএ 3 বা 3 অ্যাবাভ আছে, আইএলটিএসে আছে হচ্ছে 6। এই প্রোফাইলটা কোথায় অ্যাপ্লাই করতে পারবে আজকের ভিডিওটা এই নিয়ে। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এতক্ষণে আপনারা বুঝতে পারছেন যে যার একাডেমিক সিজিপিএ 3 বা 3 অ্যাবাভ আছে কিন্তু আইএলটিএস স্কোর আছে ওভারঅল 6, নো ব্যান্ড লেস দেন 5.5, তারা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবেন এবং বাজেট কেমন রাখা উচিত। প্রথমে আমরা চলে আসি ইউএসএতে। যারা মাস্টার্সে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এরকম সাবজেক্ট নিয়ে তারা ইউএসএতে অ্যাপ্লাই করতে পারেন। ভিসা পাবেন কি পাবেন না এটা ডিপেন্ড করছে অনেকগুলো বিষয়ের উপরে। তো অ্যাপ্লাই করা যাবে, ইউএসএতে অ্যাপ্লাই করা যাবে, ভিসাটা পরে দেখা যাবে। সেটা হচ্ছে অনেকগুলো বিষয়ের সমন্বয়ে এটা হয়। তো ইউএসএতে অ্যাপ্লাই করা যাবে। বেশ কিছু ইউনিভার্সিটি আছে যারা আইএলটিএস 6 দিয়ে নিচ্ছে। ওকে, সো ইউএসএতে পড়তে যেতে যদি পারেন সেক্ষেত্রে আপনার বাজেট কেমন রাখা দরকার। আপনার টিউশন ফি শুরুই হবে ধরেন $15,000 থেকে শুরু করে এটা একদম $60,000 পর্যন্ত। সো আপনার অন অ্যান অ্যাভারেজ একটা 20 লাখ বা 22 লাখ টাকার মতো একটা টিউশন ফি ধরে রাখা লাগবে বছরে, মানে 1 ইয়ারে 20 লাখসের মতো আপনার যাবে। সো 2 ইয়ার্সে এটা 40 লাখসের মতো যাবে টিউশন ফি। এরপর তো লিভিং কস্ট আছেই। সো এটা মাথায় রেখে ইউএসএতে প্রসেস করতে পারেন। ও আরেকটা কথা, ইউএসের যে একটা খুব সেন্সিটিভ ইস্যু এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট যদি কেউ পেতে কোনো প্রবলেম হয় বা পাচ্ছেন না, যোগাযোগ করবেন আমার সাথে। আমি আমার এখানে নাম্বার দিয়ে রাখছি, হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই আমি হেল্প করব। পাশাপাশি মেইল করেও আমাকে জানাতে পারেন যদি কেউ ইউএসএতে অ্যাপ্লাই করতে চান। অ্যাপ্লিকেশন করতে চাইলে করা যাবে, নো প্রবলেম। আর যদি যেটাকে বলা হয় অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি চান সেটাও হেল্প করা যাবে। ওকে, ফাইন। সো ইউএসএরটা এখানেই ক্লোজ। আর কোথায় অ্যাপ্লাই করা যাবে? আইএলটিএস যদি 6 থাকে এবং সিজিপিএ 3 থাকে তাহলে আপনারা ইউকেতে অ্যাপ্লাই করতে পারবেন। ইউকে আপনার দেখা যায় অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা কিনা আইএলটিএস 6 দিয়ে নেয়। তা আমরা যদি দেখি এরা কারা, এরা হচ্ছে এরা। ইউকেতে পড়তে যেতে আপনাদের কেমন বাজেট থাকা দরকার? ইউকেতে পড়তে যেতে এক একটা ইউনিভার্সিটির মিনিমাম টিউশন ফিজই হচ্ছে ধরে রাখেন £13,000, £13,500 এরকম। তো আপনার মোটামুটি 17 লাখ থেকে 20 লাখ টাকার মতো এখানেও 1 ইয়ারের প্রোগ্রামের জন্য আপনাকে টাকা রেডি রাখা লাগবে। তাহলে আপনি ইউকেটা প্রসেস করতে পারেন। ইউকের ক্ষেত্রে আরও বেশ কিছু ব্যাপার আছে, যেমন ইন্টারভিউ থাকে ইউনিভার্সিটি থেকে, বা দেখা যায় ইউকেভিআই থেকে ইন্টারভিউ ডাকে। সো এগুলোর কোনো হেল্প লাগলে অবশ্যই জানাবেন, হেল্প করব আমরা। ইউকের জন্য আমাকে কোনো পেমেন্ট করা লাগবে না। যদি আপনারা প্রসেস করেন আমার মাধ্যমে, আমি ইনশাল্লাহ টপ টু বটম আপনাদেরকে উইদাউট এনি চার্জে আমি প্রসেস করে দিতে পারবো। ওকে, আজকে ভিডিওতে আমি ওপেনলি বলতেছি কথাগুলো, কজ আমি যেহেতু সার্ভিসটা দিচ্ছি আমি কেন বলবো না যে আসলে এগুলো আমার মাধ্যমে করেন। আমার মাধ্যমে করলে হেল্প পাবেন, এতটুকুই হচ্ছে আমার সার্ভিসের গ্যারান্টি। ঠিক আছে? ওকে, আর যারা আমার চ্যানেল দেখতেছেন অনেক আগে থেকে তারা তো অনেকে আমাকে হয়তো চিনেন বা আমাকে টেক্সট করে থাকেন, কথা বলতেছেন। সো আমি অনেকগুলো ইস্যু সলভও করে ফেলছি অলরেডি। সো ইউকে যারা প্রসেস করতে চান, ডোন্ট ওয়ারি, জাস্ট আমাকে নক দিবেন। ঠিক আছে? আইএলটিএস 6 থাকা লাগবে মাস্টার্সে। চলুন আরেকটা কান্ট্রির ব্যাপারে জানি। আইএলটিএস 6 থাকলে আপনারা সরাসরি মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারবেন হাঙ্গেরিতে। হাঙ্গেরিতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা আইএলটিএস 6 দিয়ে সরাসরি মাস্টার্সে নিচ্ছে। এরা কারা? বন্ধুরা, এই ইউনিভার্সিটিগুলো আইএলটিএস 6 দিয়ে সিজিপিএ 3 থাকলে নিয়ে নিচ্ছে। সো এখানকার টিউশন ফি হচ্ছে কেমন? 6 লাখ থেকে 10 লাখ বা 12 লাখ হচ্ছে বছরে। সো টিউশন ফির দিক থেকে অনেক অ্যাফোর্ডেবল এবং সেনজেনের একটা কান্ট্রি। সো যারা ইউরোপে যেতে চান হাঙ্গেরিটা আপনারা ট্রাই করতে পারেন। ইউকে ইউএসের মতো হাঙ্গেরি সিস্টেমটা একরকম না। এখানে ডকুমেন্টেশন অনেকটা অস্ট্রেলিয়ার মতো। সো আপনার ডকুমেন্টেশনটা খুব ভালো হওয়া লাগবে।
হেল্প লাগলে নক করবেন, অবশ্যই হেল্প করব, ঠিক আছে? প্রত্যেকটা কান্ট্রির জন্য হেল্প করব, এই জন্য বারবার একই কথাই বলছি যে আমাকে নক করার জন্য। বাট ইয়েস, আপনারা সাপোর্ট পাবেন। এখন হাঙ্গেরির জন্য কিভাবে কি করা লাগবে সেটা হচ্ছে আপনাকে আগে ইউনিভার্সিটি সিলেক্ট করা লাগবে, করার পরে অ্যাপ্লাই করা লাগবে, ওরা অফার ইস্যু করবে, অফার ইস্যু করার পরে আপনাকে যেটা করা লাগবে ডকুমেন্টেশনটা রেডি করে ফেলতে হবে, এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ভিএফএসে যেটা গিয়ে ডকুমেন্ট সাবমিট করবেন, ঠিক আছে? সো যেহেতু আজান দিচ্ছে আমি একটু পজ দিই। তো হাঙ্গেরির কথা বলছিলাম, হাঙ্গেরিতে খরচ হচ্ছে আপনার বছরে হচ্ছে 6 থেকে 10 লাখ, মানে দেখা যাচ্ছে এখানে 5,000 ইউরো থেকে শুরু হয় টিউশন ফি, এটা যেতে যেতে উপরের দিকে যায়। আমরা জানি হাঙ্গেরিতে একটি স্কলারশিপ হয় যেটার নাম হচ্ছে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম। এটা একটু কম্পিটিটিভ, বাট স্টিল কেউ যদি চান অ্যাপ্লাই করতে আমাকে জানাবেন, ডেফিনেটলি আই উইল হেল্প ইউ। সো IELTS 6 দিয়ে CGPA 3 থাকলে আমরা হাঙ্গেরিতেও প্রসেস করতে পারবো। আর কোথায় পারবো? আর যদি যাই আমরা হয়তো দেখা যাচ্ছে মাল্টায় করা যেতে পারে। এখানে টিউশন ফি 6,000 থেকে $10,000 পর্যন্ত হতে পারে। এছাড়া IELTS 6 দিয়ে আরেকটা কান্ট্রি করা যায়, সেটা হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডেও IELTS 6 দিয়ে হয়, তবে এখানে ব্লক অ্যাকাউন্টের একটা ব্যাপার আছে। যদি কেউ নেদারল্যান্ডে অ্যাপ্লাই করতে চান অবশ্যই আমাকে জানাবেন, আই উইল ডেফিনেটলি হেল্প ইউ। এবার আসেন এই কান্ট্রিগুলোর বাইরে আর কোনটা কোনটা কান্ট্রিতে আপনারা IELTS 6 দিয়ে প্রসেস করতে পারবেন মাস্টার্সের জন্য। আমাদের কাছাকাছি একটি কান্ট্রি আছে, সেটি হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়াতে যদি অ্যাপ্লাই করতে চান IELTS 5.5 দিয়েও করা যায়, ইভেন IELTS ছাড়াও করা যায়। বাট আমি বলবো যদি কেউ চান তবে IELTS দিয়ে করলে আপনারা বেনিফিটেড হবেন, নাহলে ওখানে গিয়ে আবার টেস্ট দেওয়া লাগবে। সো এই হচ্ছে কিছু কান্ট্রি যেগুলোতে বাংলাদেশে বসে প্রসেস করা যাবে। এমন না যে যেগুলোর জন্য আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে বা অন্যান্য জায়গায় যাওয়া লাগবে। তো যারা ভিডিও দেখতেছেন অনেকে আবার মাথায় চিন্তা করতেছেন, অস্ট্রেলিয়া তো বললেন না, কানাডা বললেন না, সুইডেন বললেন না, ডেনমার্ক বললেন না, ফিনল্যান্ড বললেন না, এই কান্ট্রিগুলো বললেন না, তাহলে আসলে আমার নিজের চয়েসের মধ্যে তো নাই, এখানে না থাকলে কিছু করার নেই, এখানে গায়ের জোরে কোনো কিছু তো হবে না। সো ওই কান্ট্রিগুলোতে যেতে হলে তাহলে আবার স্কোর বাড়াতে হবে, IELTS স্কোরটা বাড়ানো লাগবে। একাডেমিক যদি মিট করতে না পারেন তাহলে IELTS স্কোর দিয়েও কিছু হবে না, বুঝতে পারছেন? সো ডকুমেন্টস, যে কান্ট্রিতে বেশি ডকুমেন্টেশন এইগুলোতে আবার ভালো করে আপনারা আপনাদের স্পন্সরের ডকুমেন্টেশনগুলো ক্লিয়ার করবেন। সো যারা প্রসেস করতে চান, অ্যাপ্লাই করতে চান আমাকে জানাবেন, এখানে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে নক দিলে আমি আপনাদেরকে হেল্প করব। সো আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সটে আরেকটা ভিডিও নিয়ে আসবো, অন্য আরেকটা প্রোফাইলের উপরে কথা বলবো। সো কার কী প্রোফাইল আছে শেয়ার করুন এখানে, সেই দেখে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশান দিব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।